আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 3 থেকে 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে মুমিনদের কোয়ালিটি বর্ণনা করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে। গায়েব বলতে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ফেরেশতাদেরকে কখনো দেখে নাই, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে, এবং জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, ওই জান্নাত আর জাহান্নামের দিকে বিশ্বাস রাখে, তারা হলো মুমিন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো যারা সালাত কায়েম করে এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই ধন সম্পদ দিয়েছে, তাদেরকে যেই রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে তারা নিজেরা খায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, তারা হলো মুমিন। শুধু তাই নয়, আল্লাহ মুমিনদের আরো পরিচয় দিচ্ছেন। মুমিন কারা? মুমিন শুধু মুখে দাবি করার নাম মুমিন নয়, শুধু ঈমান আমি ঈমান এনেছি ঈমানদার বলার নামই শুধু ঈমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আরো পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা যারা আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে এবং আপনার পূর্ববর্তীদের উপরে, আপনার পূর্বে যত সমস্ত কিতাব নাজিল হয়েছে ওই সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে, তারা হলো মুমিন। এই মুমিন যারা, তারা হলো সফল। এই মুমিন যারা হতে পারবে তারা হয়ে যাবে সফল। তাদের জন্যই সমস্ত সফলতা, সব কিছু, তাদের জীবনে কোনো ব্যর্থতা নেই। মুমিন যারা, তারা হলো সফল। মুমিনদের আরেকটি কোয়ালিটি হলো তারা সফল ব্যক্তি। তারা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, তারা কখনো অসফল অকল্যাণকর অথর্প মানুষ থাকে না, তারা সব সময় সফলতার পথেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সফলতার কথা কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের ভিতরে বলছেন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে, অবশ্যই যারা মুমিন তারা সফল হয়ে গিয়েছে। আপনি আর আমি যেন জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, মুমিন কারা? আপনি যদি তাদের কিছু কোয়ালিটি এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিতেন তাহলে আমরাও সফল হতে পারতাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হলো তারা যারা তাদের নামাজের ভিতরে খুশু এবং খুজু অর্থাৎ মনোযোগ সহকারে আল্লাহর শরণার্থে নামাজ আদায় করে, তারাই হলো মুমিন, তারাই হলো সফল মুমিন। যারা তাদের নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা নাই, শুধু আল্লাহ এবং পরকাল এবং আল্লাহর ভীতি এবং ভয় নিয়ে যারা আল্লাহর সামনে দাঁড়ায়, তারাই হলো মুমিন, তারাই সফল মুমিন। শুধু তাই নয়, আল্লাহ আরও গুণের কথা বলছেন, মুমিনদের আরও স্পেশালিটি, তাদের আরও স্ট্যাটাসের কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ বলেন, মুমিনদের আরেকটি কোয়ালিটি হলো, আরেকটি গুণ হলো, তারা কখনো অনর্থক কথা বলে না, লগব কথার ধারে কাছেও তারা কখনো যায় না, তারা অনর্থক কোনো কথাবার্তা বলে না, তারা যা বলে তা সবগুলো মেপে মেপে এবং কি কার্যকরী কথা যেইগুলো কাজে লাগে এমন সমস্ত কথা তারা বলে, এর বাইরে তারা কোনো কথা বলে না। তারা লগব কথা, অনর্থক কথা, বাজে গালাগালি, বাজে কোনো কথা তারা বলে না। সব সময় তারা সুন্দর এবং
ইসলাম ভিত্তিক কথাবার্তা বলার চেষ্টা করে। এরপরে তারা কি করে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, তারা গুনে গুনে হিসাব করে করে আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরও কোয়ালিটির কথা বলছেন, আরও গুণের কথা তাদের বলছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিন হলো তারা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখে, সংরক্ষিত রাখে। তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, অনর্থক তারা তাদের লজ্জাস্থানের বেহুতুক কোনো ব্যবহার করে না। জেনা ব্যভিচারে তারা কখনো জেনা ব্যভিচারে তারা কখনো লিপ্ত হয় না। শুধু তাই নয়, আল্লাহ পাক তাদের সফল মুমিনদের আরও কিছু গুণ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যখন তাদের কাছে কোনো জিনিসের আমানত রাখা হয়, এটা মানুষের আমানত হতে পারে, এটা আল্লাহর আমানত হতে পারে। আল্লাহ পাক আমাদের কাছে কোরআনুল কারীম আমানত দিয়েছেন, কিছু কিছু বিষয় যেগুলো আল্লাহ পাক আমাদের কাছে আমানত দিয়েছেন। মুমিন যারা হয় তারা এই আমানতের খেয়ানত কখনো করে না, তারা সব সময় এই আমানতগুলোকে সংরক্ষিত রাখতে চায়। কোনো মানুষও যদি তাদের কাছে কোনো কিছু আমানত রাখে, তাহলে তারা ওই মানুষের লোকদের আমানতগুলো যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দেয়। এবং ওয়াহদিহিম রাউন, তারা যদি কোনো প্রতিজ্ঞা করে, যদি কোনো শপথ করে, তারা তা পূরণ করে ফেলে। সুবহানাল্লাহ, তারা আমানতদারিতা রক্ষা করে। তারা আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম আমানত, তারা কোরআনুল কারীম ভিত্তিক জীবনযাপন পরিচালনা করার চেষ্টা করে। এটা হতে পারে আল্লাহর সাথে আমানতদারিতা। মানুষের সাথে আমানতদারিতা হলো ক্ষমতা পেলে পরে ক্ষমতার অপব্যবহার করে না, ক্ষমতায় থেকে তারা আমানতদারিতার রক্ষা করে। সুবহানাল্লাহ। এবং মানুষদের সাথে যে ওয়াদা করে যে আমি আপনাদের এই করে দেব, ও করে দেব, এগুলো তারা ক্ষমতায় গেলে পরে প্রকৃত অর্থেই তারা এগুলোকে ক্ষমতায় গেলে তারা প্রকৃত অর্থেই তারা এগুলো পালন করে। আর আল্লাহর সাথে যে ওয়াদা দিয়েছিল, আল্লাহকে রব হিসাবে মেনেছে, সে ওয়াদাও তারা পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের আরও কিছু গুণের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শোনো তাদের জন্য কি সুসংবাদ রয়েছে। এই সফল মুমিনদের শেষ পরিণতি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত সফল মুমিনদের লাস্ট স্টেশন হলো, লাস্ট গন্তব্য হলো তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে এবং তারা সেখানে চিরকাল জান্নাতুল ফেরদাউসে তারা সেখানে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য যারা সফল মুমিন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা শেষ পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মালিকানা আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন, তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। মুমিনদের অন্যতম আরেকটি কোয়ালিটি হলো তারা আল্লাহ এবং মুমিনদেরকে বন্ধু বানায়। তারা কখনো মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তারা কখনো গা ঘেঁষায় না। তারা আল্লাহ এবং মুমিন যারা আছে তাদেরকেই বন্ধু বানায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কোয়ালিটির কথাটিও সুন্দর করে বর্ণনা করলেন কোরআনুল কারীমের সূরাতুল ইউনূসের ভিতরে। আল্লাহ পাক তাদের এই গুণটিকেও সুন্দর করে বললেন। আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আপনি আর আমি যেন জিজ্ঞাসা করলাম, গো আল্লাহ, আপনার বন্ধু হওয়ার জন্য কি কোয়ালিটি থাকা দরকার, কি যোগ্যতা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার বন্ধু হওয়ার জন্য প্রয়োজন হলো মুমিন হওয়া, মুত্তাকি হওয়া। যারা মুত্তাকি, যারা ঈমানদার, তারাই হলো আমার বন্ধু, তারাই হলো আমার দোস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যারা হবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ
দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে বন্ধু বানিয়ে নিয়েছে, আমার বন্ধু যারা, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আপনি আর আমি যেন জিজ্ঞাসা করলাম, গো আল্লাহ, দুনিয়াতে কি সুসংবাদ রয়েছে তাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ হলো তারা দুনিয়াতে সফল হয়ে গিয়েছে, তারা কামিয়াব হয়ে গিয়েছে, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই। আপনি আর আমি যেন জিজ্ঞাসা করলাম, আল্লাহ, আখিরাতে কি সুসংবাদ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরাতে সুসংবাদ হলো তাদেরকে ফেরেশতারা সংবর্ধনা দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। এটাই হলো তাদের আখিরাতের সুসংবাদ, আর এটাই হলো তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। এজন্য মুমিন যারা, তাদের অন্যতম কোয়ালিটি হলো তারা আল্লাহকে বন্ধু বানায়। আল্লাহ ছাড়া তাদের কেউ কোনো বন্ধু নাই। আল্লাহ এবং মুমিনদেরকেই তারা বন্ধু বানায়। আল্লাহ এবং মুমিন তাদের বন্ধু হয়, তাদের পরম মিত্র হয়, আত্মীয় হয়। তারা মুমিনদেরকে বন্ধু বানায়। আল্লাহ পাক বলছেন, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যতীত কখনো কাফেরদেরকে বন্ধু বানায় না। তারা শুধুমাত্র মুমিনদেরকেই বন্ধু বানায়, কারণ জানে কাফের যতই বন্ধু হয় কোনো না কোনো স্বার্থের জন্যই তার সাথে বন্ধুতা করে। জীবনে তার জন্য, তার কোনো উপকার করার জন্য কাফের কোনোদিন বন্ধু হয় না। এই জন্য মুমিনেরা যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় গেলে পরে তারা কাফের রাষ্ট্রদের সাথে, যারা কাফের মুশরিক, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে না, বরঞ্চ তারা যারা ঈমানদার মুসলিম তাদের সাথেই বন্ধুত্ব স্থাপন করে। কারণ কাফেররা কখনোই মুসলমানদের কল্যাণ কামনা করতে পারে না, বরঞ্চ তারা মুসলমানদের ভূখণ্ডকে দখল করতে চায়। তারা মুসলমানদের ভূখণ্ডের উপর দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য রেলপথ তৈরি করতে চায়। এটা মুমিনরা বুঝে। এজন্য মুমিনরা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে না। শুধু তাই নয়, মুমিনদের অন্যতম আরেকটি কোয়ালিটি হলো, আরেকটি গুণ হলো, তারা যখন ক্ষমতায় আদিষ্ট হয়, তারা যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যাক আর নাই যাক, যখন তারা মানুষদেরকে মন্দ কোনো কাজ দেখে, তাদের 1 নম্বর কর্মসূচি সেখানে হয়, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে থাকে। মুমিনদের অন্যতম আরেকটি কোয়ালিটি হলো তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়। মুমিনরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, উত্তম কথা বলে, অসৎ কাজ দেখলেই পরে তাদের গা শিহরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কোয়ালিটির কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন। সূরাতুত তাওবা এর ভিতরে আল্লাহ পাক সুন্দর করে তাদের এই গুণটুকুন বললেন। আল্লাহ বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা একে অপরের বন্ধু। তারা যখন ক্ষমতায় আদিষ্ট হয়, ক্ষমতায় যাওয়ার পরে, পার্লামেন্টে যাওয়ার পরে তাদের প্রধান যে কর্মসূচি হয়, সেই কর্মসূচিটা হলো তারা তা'মুরুনা বিল মারুফ। তারা পার্লামেন্টে আইন চালু করে দেয়, শত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের আদেশ তারা দিতে থাকে। তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেয়। নামাজ কায়েম করতে হবে রাষ্ট্রব্যাপী, এই ঘোষণা দিয়ে দেয়। মদ চলবে না, জুয়া চলবে না, ব্যভিচার চলবে না, জেনা চলবে না, অপসংস্কৃতি চলবে না, এটা তারা সেখানে ঘোষণা করে দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যত নিষিদ্ধ কাজ আছে সব নিষিদ্ধ কাজগুলো তারা বন্ধ করে দেয় এবং যাকাত দেয়, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা করে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা নয়, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তারা চালু করে, যাকাত প্রদান করে এবং আল্লাহর রাসূলকে তারা অনুসরণ করে চলে। অর্থাৎ তারা কোরআন এবং রাসূল থেকে যে আইন প্রণয়ন হয়েছে সে আইন দিয়ে পার্লামেন্ট, দেশ চালানোর, কান্ট্রি চালানোর চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তাদেরকে আমি আল্লাহ কি দেই শুনো। এই কাজ করার পরে আমি আল্লাহ তাদের উপরে রহম করি। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জেনে রাখো, যারা এই সমস্ত কাজকর্মগুলো ক্ষমতায় যাওয়ার পরে করে, যে সমস্ত মুমিনরা এইগুলো করে, জেনে রাখো অচিরেই আমি রব্বুল আলামিন তাদের উপরে আমার পক্ষ থেকে রহম করব, করম করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন তাদের ব্যাপারে আমার একটা ওয়াদা রয়েছে, মুমিনদের ব্যাপারে আমার একটা ওয়াদা রয়েছে। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নারী এবং পুরুষ তাদের ব্যাপারে আমার একটা ওয়াদা রয়েছে। তারা এত সুন্দর করে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে, আমি আল্লাহ তাদেরকে কিছু দেব না, এমনটা হতে পারে না। আমি আল্লাহর ওয়াদা হলো তাদের ব্যাপারে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে এবং চিরকাল সেখানে তারা সে জান্নাতে থাকবে, এবং কি তাদের সেখানে উত্তম বাসস্থানের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জান্নাতে আদ আমি তাদেরকে দান করব। এটাই হবে তাদের জন্য। আর রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হবে তাদের রবের পক্ষ থেকে বিশাল বড় সন্তুষ্ট তাদের উপরে এবং তাদের সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের কোয়ালিটি এটাই হতে হবে যে মুমিনরা নিষিদ্ধ কাজ দেখলে তাদের গা জ্বলে উঠবে, তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এগুলো যদি করে তাহলে আল্লাহ তার ওয়াদা পালন করবেন, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, সুন্দর সুন্দর জিনিস আল্লাহ তাদেরকে দেবেন। মুমিনরা তাদের মাল এবং জান আল্লাহর রাস্তায় খরচ করে, কারণ তারা জানে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময় তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি জান্নাত। এই জন্য মুমিনদের অন্যতম একটি কোয়ালিটি হলো, অন্যতম একটি পার্সোনালিটি হলো, তারা তাদের জান এবং মাল অযথা কোনো জায়গায় খরচ করে না। অযথায় মানুষের মন গড়া মতবাদের আন্দোলন করতে গিয়ে তারা খরচ করে না, বরঞ্চ তারা খরচ করে আল্লাহর রাস্তায়, এবং তাদের মালও আল্লাহর রাস্তায় তারা বিলীন করে দেয়, আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর রাস্তায় তাদের মাল এবং জান খরচ করে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জানকে ক্ষতিগ্রস্ত করে। অনর্থক মানুষের মন গড়া মতবাদের আন্দোলন করতে গিয়ে অমুক নেতার পিছনে গিয়ে, অমুক নেতার পিছনে গিয়ে তারা তাদের জীবনকে নষ্ট করে দেয় না, জীবনকে ক্ষতিগ্রস্ত করে দেয় না, কারণ তারা জানে এই জানের বিনিময়ে আল্লাহ দিয়েছেন তাদের জন্য জান্নাত। এই জন্য তারা আল্লাহর পক্ষে জিহাদ করে নিজেরা শহীদ হয়, অন্যদেরকে তারা কতল করে ফেলে। মুমিনদের আরেকটি কোয়ালিটি হলো তারা সব সময় তওবাকারী হয়। মুমিনরা সব সময় অনুশোচনাকারী হয়। তারা যদি কোনো সময় ভুলে পাপও করে ফেলে, গুনাহও করে ফেলে, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না, আল্লাহর উপর থেকে তারা তাদের ভরসা হারিয়ে ফেলে না। তারা গুনাহ করার সঙ্গে সঙ্গেই তওবার পন্থা অবলম্বন করে, কারণ তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াত
আত-তাওয়াবুর রহিম। কারণ তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হে আপনি আপনার বান্দাদেরকে বলে দেন যারা তাদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, নফসের উপরে অন্যায় করে ফেলেছে, যারা আজ দিক বেদিক হারিয়ে ফেলছে, তারা যেন আমার রহমত থেকে মায়ুস না হয়ে যায়, আমার রহমত থেকে যেন তারা নৈরাশ না হয়ে যায়। কারণ হলো ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। এই জন্য মুমিনেরা এই আয়াত শোনার পরে, এই কথা শোনার পরে, এই জন্যই মুমিনেরা কখনো গুনাহ করার পরে আপসেট হয়ে যায় না, তারা কখনো আল্লাহর উপর থেকে ভরসা ফেলে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাদের এই গুণটা এত ভালো লেগেছে, এত চমৎকার লেগেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুণের প্রশংসা করে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে আল্লাহ পাক বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই গুণটা এতই ভালো লেগেছে, আল্লাহ বলেন মুমিন যারা তারা তওবাকারী হয়, 1 নম্বর কোয়ালিটি তাদের, তারা তওবাকারী হয়। 2 নম্বর তারা ইবাদতকারী হয়, তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে রাজি হয় না, এবং কি তারা ইবাদত যে করে এটা একাকিত্বভাবে করে না। ওয়াল হামিদুন, তারা প্রশংসাকারী হয়, এবং তারা রোজা রাখে, এবং কি তারা রুকুকারীদের সাথে রুকু করে এবং সেজদাকারীদের সাথে সেজদা করে। তারা কখনো একাকিত্বভাবে আল্লাহর ইবাদত করতে গিয়ে তারা কখনো একাকিত্বভাবে ইবাদত করে না, জামাতের সাথে তারা নামাজ আদায় করার চেষ্টা করে। শুধু তাই নয়, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন যে সীমারেখা দিয়েছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের যে বিধিবিধান দিয়েছেন সে বিধিবিধানের সীমালঙ্ঘন তারা করে না। আল্লাহ পাক যেখানে যে আইন দিয়েছেন সে আইনের উপরে তারা থাকার চেষ্টা করে, চলার চেষ্টা করে। এই জন্য আল্লাহ পাক তাদের এই গুণগুলোকে সুন্দর করে বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে তাদের এই গুণগুলোর কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা কোনো অশ্লীল খারাপ কাজ করে ফেলে কিংবা নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, যদি তারা নফসের উপরে জুলুম করে ফেলে কিংবা কোনো অসচেতনা বশত যদি কোনো খারাপ কাজ করে ফেলে, তাহলে তারা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তেগফার করে তাদের পাপের জন্য, এবং আল্লাহর তারা এটাও জানে যে আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ক্ষমা করতে পারবে না। এই জন্য তারা পাপ হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে থাকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের আরও কিছু গুণের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা, তোমরা মুমিনদেরকে কিভাবে চিনবা? মুমিনদের কিছু কোয়ালিটি দেখলেই তোমরা চিনতে পারবা। মুমিন যারা হবে তাদের অন্যতম আরেকটি কোয়ালিটি হবে, অন্যতম আরেকটি গুণ হবে, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে মুমিনেরা তাদের কলিজা টুকুন কেঁপে উঠবে। তাদের সামনে যখন আমি আল্লাহর নাম নিবা, তখন তাদের অন্তঃকরণে ভীতি ভয় প্রদর্শন হয়ে যাবে, তাদের অন্তর কেঁপে উঠবে। আহারে, আমার সামনে আমার আল্লাহর নাম নেওয়া হলো, আহারে আমার না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আমাকে বিচার দিবসে থাকতে হবে। হয়তোবা দুনিয়ার ব্যস্ততার কারণে তারা আল্লাহর নাম তেমনভাবে নিতে পারে না। এজন্য যখনই তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, তখনই তারা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ভয়ে তাদের কলিজা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটুকুন এত ভালো লেগেছেন, তাদের যে অন্তর কেঁপে ওঠে, এটা এত ভালোবাসেন আল্লাহ পাক। এই গুণটাকে
গুণান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আমি আল্লাহর কথা তাদের সামনে যখন স্মরণ করা হয়, ওয়াসিলাত কুলুবুহুম, তাদের কলবগুলো ভয়ে কাঁপতে থাকে, তাদের কলবগুলো প্রকম্পিত হতে থাকে, আহারে আমার আল্লাহর নাম আমার সামনে নিয়েছে। ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে পড়া হয়, আল্লাহর আয়াতের ব্যাখ্যা করা হয়, আল্লাহর নিদর্শনগুলো যখন তাদের সামনে তুলে ধরা হয়, তুলে ধরার সঙ্গে সঙ্গে যাদাতহুম ঈমানা, তাদের যেই ঈমান আছে ওই ঈমান আরও বৃদ্ধি পেতে থাকে, আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি পেতে থাকে। যখন তাদের অন্তঃকরণ কেঁপে ওঠে আর আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি পেতে থাকে, তখন তার ফল কি বের হয়? আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল ভরসা বেড়ে যায়। যখন অন্তরে আল্লাহর ভয়ে কেঁপে ওঠে আর যখন আল্লাহর আয়াত দেখার পরে ঈমান বেড়ে যায়, তখন পৃথিবীর কোনো স্বৈরাচারকে স্বৈরাচার মনে হয় না, মনে হয় যে আমার আল্লাহই সব, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের রবের প্রতি তাদের তাওয়াক্কুল ভরসা আরও বেড়ে যায়। সুবহানাল্লাহ। তারা মনে করে যে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার চাকরি নয়, আমার নকরি নয়, আমার বাকরি নয়, কোনো কিছুই নয়, রিজিকের মালিক আমার আল্লাহ। তারা এটা মনে করতে থাকে। যখন ঈমান বেড়ে যায় আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল বেড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুমিনদের আরেকটি গুণ রয়েছে, তারা সব সময় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলার চেষ্টা করে, তারা কখনো আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুণের কথা সুন্দরভাবে কোরআনুল কারীমে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ويخافون سوء الحساب। তারা নিশ্চয় তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে বিষয়ে আদিষ্ট করেছে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বন্ধন রাখার ক্ষেত্রে তারা তাদের আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করে না, এবং কি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায় ওই বিষয় সম্পর্কে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে হিসাব নেবেন। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করবেন। আত্মীয়তার সম্পর্কে আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসাবাদ হতে হবে। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করবেন। এ বিষয়ে তারা খুব সেন্সিটিভ থাকে, এজন্য তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না। আত্মীয়দের সাথে যায়, তাদের বাসায় যায়, তাদের বাড়িতে যায়, ঈদে তাদেরকে দাওয়াত করে তাদেরকে নিয়ে আসে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুণটুকুন অন্য আরেক আয়াতে বললেন। অন্য আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণটুকুন আরো সুন্দর করে বললেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন যারা হয় তারা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেই পাশে তারা আরেকটি কাজ করে, তারা সব সময় ধৈর্যশীল হয়, ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হলো তারা যখন তাদের সামনে আমার জিকির করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে, এবং কি তারা ধৈর্য ধারণ করে ওই বিষয়ে যখন তাদের উপরে কোনো মুসিবত এসে যায়, কখন যদি কোনো বিপদ এসে যায়, ওই বিষয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে। তাদের উপরে যখন কোনো বিপদ মুসিবত আসে, মুমিন যারা হয় তারা সব সময় ধৈর্যশীল হয়, তারা ধৈর্য হারিয়ে ফেলে না, কারণ তারা জানে বিপদের পরেই আমার মর্তবা বাড়বে। হয়তো আজকে আমাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেবে, একদিকে আমার ফাঁসি হবে, আরেকদিকে দুনিয়াতে আমাকে শহীদ বলা হবে, আরেকদিকে আমি আল্লাহর জান্নাতে আনন্দে সানন্দে ঘুরে বেড়াবো। আল্লাহু আকবার। মুমিনরা জানে, এই জন্য মুমিনরা কখনো বিচলিত হয় না। আর তারা জানে যে এই বিপদ মুসিবত
এই বিপদ মুসিবত এটা আল্লাহর পক্ষ থেকে আসে, কারণ তারা জানে ওয়ামা আসাবাতকুম মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, কারণ তারা জানে যত মুসিবত বিপদ বিপর্যয় আসে এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এজন্য তারা বিচলিত হয়ে যায় না। তারা জানে আমার রব আমাকে পরীক্ষা করছেন, আমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তাহলে আমার মর্তবা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিনদের আরেকটি কোয়ালিটি হলো, আরেকটি গুণ হলো, মুমিনরা সব সময় সুখে থাকুক আর দুঃখে থাকুক সব সময় দান করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। এই যে মুমিনদের কোয়ালিটির কথা আমি আপনাদের সামনে বলছি, এই কোয়ালিটি কি শুধু শোআপ করা, শুধু কানে শ্রবণ করা? বিষয়টা তেমন নয়। বিষয়টা হলো আপনার আমার জীবনে, আপনার আমার ব্যক্তিগত জীবনে এই মুমিনদের কোয়ালিটিগুলো প্র্যাকটিস করতে হবে। আপনাকে আমাকে এই গুণে গুণান্বিত হয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। জীবনে এইগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে এগুলোকে ব্যবহার করতে হবে। তো বলতেছিলাম মুমিনদের আরেকটি কোয়ালিটি হলো, আরেকটি গুণ হলো, আরেকটি পার্সোনালিটি হলো, তারা সব সময় দুঃখে এবং সুখে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই গুণটুকুনের কথা সুন্দর করে বর্ণনা করলেন। কোরআনুল কারীম বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো তারা যারা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, এবং যখন তারা রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হলে পরে তারা তাদের রাগকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে। এবং কি তাদের আরেকটি সর্বোচ্চ ধরনের কোয়ালিটি হলো তারা আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়া এটা মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য, কোয়ালিটি। 1000 বছর 1000 মাস তাদেরকে জেলে রাখা হয়েছে, অনেক দিন তাদেরকে জেলে রাখা হয়েছে, হাজারো নির্যাতন করা হয়েছে ডিবি কার্যালয় নিয়ে। এত নির্যাতন করার পরেও বের হওয়ার পরে তারা বলে আমি আমার ভাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো মুমিনদের কোয়ালিটি। পাশের বাসার ভাই, পাশের বাড়ির ভাই চুর দবস্তি করে জায়গা দখল করে নিয়েছে, দখল করে নেওয়ার পরে মুমিন তো খারাপ কাজ করতে পারে না, মুমিন তো তার ব্যাপারে চাইলেও অ্যাকশন নিতে পারে না। মুমিন বলে আমি আমার ভাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাকে হাজারো কষ্ট দিয়েছে, মুমিন শেষ তক একটি কথাই বলে আমি তাদেরকে সাধারণ ক্ষমা দিয়ে দিলাম। এটা হলো মুমিনদের গুণ। আল্লাহ পাক বলেন আফিনা আনিন নাস, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। এটাই তাদের সবচাইতে বড় পার্সোনালিটি, এটাই তাদের সবচাইতে বড় স্ট্যাটাস। ক্ষমা করে দেওয়ার পরে তাদের সম্মান কমে যায় বিষয়টা এমন না, বরঞ্চ সম্মান আরও বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো মুমিনরা সচ্চ এবং অসচ্ছল অবস্থায় সব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করে। শুধু তাই নয়, মুমিনদের আরেকটি কোয়ালিটি হলো তারা সব সময় আল্লাহকে ভয় করে, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয়ই যারা মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে ভয় করে, তারা আল্লাহকেই ভয় করে। পৃথিবীর কারো নিচে তাদের মাথা নিচু, কারো কাছে তাদের মাথা নিচু করে না, তারা শুধুমাত্র আল্লাহকেই ভয় করে। এই জন্য তারা ফাঁসির কাষ্টে দাঁড়িয়ে বলে আমরা কারো কাছে ক্ষমা চাইতে রাজি না, রাষ্ট্রপতির কাছে আমরা ক্ষমা চাইতে রাজি না, বরঞ্চ আমরা আল্লাহকেই ভয় করি, আল্লাহর কাছেই যেতে চাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা ভালো করেই জানেন, আল্লাহ পাক বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মুমিন হবা তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে সব ভয় উঠিয়ে নিয়ে যাবেন। এই জন্য মুমিনরা কাউকে ভয় পায় না, তারা জানে মরবে একদিক দিকে, আরেক দিক থেকে তাদের জান্নাতের সুপথ তাদের জন্য খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর মুমিনদের অন্যতম আরেকটি কোয়ালিটি হলো মুমিনরা সবসময় বিনয় বিনম্র হয়, তারা কখনো অহংকারী হয় না,
তারা কখনো দাম্ভিকতা করে না, বিনয় বিনম্রতায় তাদের জীবন কাটায়। দেখবেন মুমিনরা বেশি একটা ভালো পোশাক আদিও পরতে পারে না, অল্প টাকার চাকরি, কি করবে, ভালো কোনো পোশাকও পরে না, বিনয়ভাবে চলাফেরা করে, যেন মাটিতে কিছু কুড়াচ্ছে এমনভাবে তারা হাঁটা চলা করে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাদের এই গুণটা অত্যন্ত ভালো লেগেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তার নিজের বান্দা বলেছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রহমানের বান্দা বলে খেতাব দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই গুণগুলোকে এত সুন্দর করে কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা তাদের এক নম্বর কোয়ালিটি হলো তারা ইয়ামশুনা আলাল আরদ, তারা যখন জমিনের ভিতরে হাঁটে, হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন তারা জমিনের ভিতরে হাঁটে একেবারে নম্র বিনয় হয়ে তারা সুন্দরভাবে মাথা নিচু করে হাঁটে। আর যখন তাদেরকে কোনো মূর্খরা জাহেলরা যখন তাদেরকে কোনো খারাপ মন্তব্য করে, খারাপ কথা বলে, তারা এটার প্রতিক্রিয়া করে না, বরঞ্চ তারা বলে ক্বালু সালামা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমি আপনার থেকে অ্যাভয়েড করলাম, আপনার থেকে দূরে গেলাম। মুমিনদের সামনে যখন মুমিনদেরকে কেউ গালি দেয়, তখন তারা পাল্টা তাদেরকে গালি দেয় না, বরঞ্চ তারা বলে শান্তি সালাম, 500 কেটে তারা চলে যায়। শুধু তাই নয়, মুমিনরা কত বিনয় হয় চিন্তা করেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, তারা রাত্রি যাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এবং সেজদা অবস্থায়, সেজদা অবনত চিত্তে তারা রাত্রি যাপন করে। তারা আল্লাহর সামনে বিনম্র হয়ে চলার চেষ্টা করে। তারা কোনোদিন মানুষদের সাথে বাজে মন্তব্য করে না, বাজে ব্যবহার করে না, কারণ তারা জানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় বলেন, যারা ভালো এবং মন্দ কখনো ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না। এই জন্য ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি তোমাকে কোনো মানুষ খারাপভাবে কোনো মন্তব্য করে, তাহলে তুমি তাকে উত্তমভাবে সুন্দর কথায় তাকে তুমি উত্তর দিয়ে দাও। যদি সুন্দর কথায় তুমি তাকে উত্তর দাও, তাহলে কি হবে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কান্নাহু ওয়ালিয়ুন হামিম, তাহলে তোমার এবং তার সাথে যে শত্রুতা আছে, সে শত্রুতাটা বন্ধুত্বের রূপ নেবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনরা কখনো খারাপ ব্যবহার কারোর সাথে করে না। মুমিনদের অত্যন্ত কোয়ালিটি হলো এটাই, তারা বিনম্রভাবে জমিনে চলাফেরা করে, তারা কারোর সাথে রাগ ঝাঁক করে না, কাউকে গালি দেয় না, কারো অন্যায়ভাবে কারো সম্পদ মেরে খায় না। এজন্য মুমিনদের এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে আনা দরকার। আমরা যদি মুমিন হতে চাই, আমরা যদি আমাদের ইমানের দাবিতে ইমানদার প্রকৃত মুমিন দাবি করতে চাই, তাহলে আমাদেরকেও এই গুণে গুণান্বিত হতে হবে, এই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে। এজন্য চলুন আজ থেকে যে গুণগুলোর কথা বললাম, মুমিনদের যে কোয়ালিটির কথাগুলো বললাম, কোরআন এবং হাদিস থেকে এই কোয়ালিটিগুলো আমরা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসি। যদি আনতে পারি, তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা সফল হয়ে গিয়েছে। চলুন আজ থেকে আমরা এই কোয়ালিটিগুলো আমরা আমাদের ভিতরে আনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে তৌফিক দান করুক, আপনাদের সবাইকে তৌফিক দান করুক।